সালামু আলাইকুম। ডাক্তার লুৎফুর রহমানের রচনা সমগ্রের জাতির উত্থানের অংশটির পরে জাতির উত্থানের পরের যে অংশটি অর্থাৎ উন্নত জীবনে প্রথম অংশ যেটি জাতির উত্থান, এর পরবর্তী অংশ ব্যক্তিত্ব ও শক্তির সফলতা, এখান থেকে পাঠ করছি। যে যেখানেই থাকো নিজের বলে বড় ও উন্নত হতে চেষ্টা করো। জীবনের সকল অবস্থায় নিজেকে বড় করে তোলা যায় এ তুমি বিশ্বাস করো। আবারও পড়ছে, যে যেখানেই থাকো নিজের বলে বড় ও উন্নত হতে চেষ্টা করো। জীবনের সকল অবস্থায় নিজেকে বড় করে তোলা যায় এ তুমি বিশ্বাস করো। জাতীয়তা ও স্বাধীনতার কথা ভাববার আগে তুমি নিজেকে মানুষ করো। মানুষের ব্যক্তিত্বের উন্নতি ও মার্জিত বিকাশ ছাড়া স্বাধীনতা আর কিছুই নয়। এক ব্যক্তি বলেছেন, স্বাধীনতা শব্দের সঙ্গে সঙ্গে দেশের একটা মানুষের আত্মোন্নতির কথা মনে না করে আমি থাকতে পারি না। তুমি তোমার ব্যক্তিত্বকে দৃঢ় করে তোলো, কেউ তোমার ওপর অন্যায় আধিপত্য করতে পারবে না। এ কথা দার্শনিক মিল বলেছেন। তুমি যদি নিজের ক্ষতি নিজে করো, অজ্ঞতা ও পাপে নিজের ওপর অত্যাচার আরম্ভ করো, তাহলে কে তোমাকে বড় করবে? তুমি কাজ করো, তোমার বন্ধু, তুমি হীন নও। তোমার ভেতরে যে শক্তি আছে সেই শক্তির চর্চা তুমি করো, তুমি মহামানুষ হতে পারবে। তুমি ছোট বংশে জন্মগ্রহণ করেছ বলে তোমায় যে ছোট করে রাখতে চাই সে বড় ছোট। তুমি মানুষ, তোমার ভেতরে আত্মা আছে, ইহাই যথেষ্ট। বিশ্বাস করো, তুমি ছোট নও। খুব বড় বড় রাজরাজারাই যে জগতে কীর্তি রেখে যায় এমন কোনো কথা নয়। শিক্ষা শুধু ভদ্র নামধারী এক শ্রেণীর জীবের জন্য নয়, বস্তুত ভদ্রবেশী বলে কোনো কথা নাই। ক্ষুদ্র, ছোট এবং নগণ্য যারা, তারাও ভদ্র হতে পারে, তাদেরও শক্তি আছে, এ কথা তারা বিশ্বাস করুক। শিক্ষা, জ্ঞানালোচনা, চরিত্র ও পরিশ্রমের দ্বারা দরিদ্র মানুষের শ্রদ্ধার পাত্র তুমি হতে পারো। যে অবস্থায় থাকো না কেন, জ্ঞান অর্জন করো, পরিশ্রমী হও, মানুষ তোমাকে শ্রদ্ধা করবে। তুমি ব্যবসায়ী, তুমি সামান্য দর্জি, তুমি পৃথিবীর এক কোণে পড়ে আসো, তুমি যদি সাধু ও চরিত্রবান হও, সেই অবস্থায় মনের দীনতা ও মূর্খতা দূর করতে একটু একটু পড়ো ও বড় বড় লোকের উপদেশাবলী ও জ্ঞানের কথা আলোচনা করো। দেখতে পাবে দিন দিন তোমার সকল দিক দিয়ে উন্নতি হচ্ছে। তোমার সম্মান, তোমার অর্থ সবই বেড়ে যাচ্ছে। মেহেরুল্লাহ যশোর জেলার সামান্য দর্জি ছিলেন। পরীক্ষায় তুমি কৃতকার্য হও নাই, বিদ্যালয়ে বা কলেজে তুমি ঢুকতে পারো নাই, সেজন্য দুঃখিত হইও না। মানুষ চাই চরিত্র, জ্ঞান, ব্যক্তিত্ব ও শক্তি। মানব সমাজে, রাস্তাঘাটে, দোকানের দোকানে, রেলে, স্টিমারে লক্ষ্য করে, পর্যবেক্ষণ করে তুমি যদি ইচ্ছা করো প্রভূত জ্ঞান লাভ করতে পারবে। নিজের চিন্তা করবার শক্তি জাগিয়ে তোলো, দৃষ্টি খুলে যাবে। সে দৃষ্টি দিয়ে সব কিছুর ভেতর বাহির দেখতে থাকো, তুমি মানুষ হবে। কলেজ শুধু তোমার পথ দেখিয়ে দেয়, সারা জীবন তোমায় দেখতে হবে, শিখতে হবে, জ্ঞানার্জন করতে হবে। কলেজের কাজ
তোমাকে স্বার্থপর, চতুর, অর্থগৃধ ও তস্কর করা নয়। বাড়িতে দালান দেবে, চোর দারোগা হয়ে পুকুর কেটে সমাজে মর্যাদা লাভ করবে, সে জন্য কলেজ নয়। কলেজ তোমাকে জীবনের কর্তব্যপথ দেখিয়ে দেয়, তোমাকে দৃষ্টি সম্পন্ন, কর্তব্যপরায়ণ ও চরিত্রবান, আত্মনির্ভরশীল, বিনয়ী ও সাহসী হতে বলে। কলেজে যে এ লক্ষ্য, তা তুমি ঠিক করে নিয়ে নিজেকে নিজে গঠন করতে চেষ্টা করো। তোমার কলেজে যাবার দরকার হবে না। কলেজে বা স্কুলে যাবার সুযোগ হলে খুব ভালো। যদি তা তোমার অবস্থায় না কুলায়, তাহলে নিরাশ হইও না। তোমাকে ছোট হয়ে থাকতে হবে না। জীবনের সকল অবস্থায়, সকল বয়সে তুমি চেষ্টার দ্বারা বড় হতে পারো। তুমি মানুষ, তুমি অগ্নিস্ফুলিঙ্গ, তোমার পতন নাই, তোমার ধ্বংস নাই। অর্থ ও পশুত্ব সুখের বিনিময়ে জীবনের অপমান করো না। শেক্সপিয়ার একজন সামান্য লোকের ছেলে ছিলেন। আমাদের দেশে হলে তাকে তাকে ছোট লোকের ছেলে ছাড়া আর কিছুই বলা হতো না, কিছুই বলতো না। যে মহামানুষের কাছে সমস্ত ইংরেজ জাতির শক্তি ও সভ্যতা অনেক অংশে ঋণী, তিনি ছিলেন সামান্য লোকের ছেলে। জ্ঞান চর্চার দ্বারা তিনি ব্যক্তিত্বকে এত বড় আসন দিতে সক্ষম হয়েছিলেন, তার তুলনা পাওয়া কঠিন। পরের অপেক্ষায় থাকছে। ধন্যবাদ।